হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। হ্যাপি অ্যানিভার্সারি। শোনো, এসব কিন্তু মুখের কথায় কাজ হবে না। আমার গিফট দাও তাড়াতাড়ি। টানটানা, কেমন হয়েছে বলো? তোমার পছন্দ তো? এটা কি সৌমেন? এটা গিফট? মানে এটা তো রাস্তার ওই সস্তার ফুটপাতে ওই 10 টাকা 20 টাকাতে পাওয়া যায়। এটা গিফট? মানে আমার ভালোবাসা এতটাই সস্তা তোমার কাছে? তুমি এই জিনিস নিয়ে এসেছো? প্রীতি, এটা আমি তোমার জন্য অনেক ভালোবেসে নিয়ে এসেছিলাম, আর তুমি এইরকম ভাবে কথা বলছো। মানুষকে ভালোবেসে কিছু দিলে এরকম ভাবে অসম্মান করতে নেই। তা আমি তোমাকে কি বলবো? মানে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি তো ভেবে রেখেছিলাম যে তুমি আমার জন্য কোনো এক্সপেন্সিভ গিফট আনবে, অনেক দামি দামি কিছু, আর তুমি এরকম একটা সস্তাকার জিনিসপত্র এনেছো। আমার লাগবে না এইসব কিছু। সিরিয়াসলি আমার তো ভুল হয়েছে তোমার সাথে প্রেম করে, এখন আমি বুঝতে পারছি। আর তোমার তো এটা বোঝা উচিত ছিল। এই দিনটার জন্য তুমি আগে থেকে প্ল্যানিং করে কিছু টাকা সেভিংস করা উচিত ছিল, যাতে তুমি আজকের দিনে আমাকে কিছু এক্সপেন্সিভ দামি উপহার দিতে পারো। সেটা তো না, তুমি একটা সস্তার একটা জিনিস নিয়ে চলে এসেছো আমার কাছে। আর আমি আমার বন্ধুদের কি উত্তর দেবো সৌমেন? এরপর কি হলো সেইটা দেখার আগে তুমি যদি এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। প্রীতি, তুমি জানো আমি একটা সামান্য কারখানায় কাজ করি, সেখান থেকে 200-300 টাকা রোজ পাই, আর সেটা আমার ঘর চালাতেই চলে যায়। আর থাকলো তোমার জমানোর কথা না, কিছু টাকা জমাই, সেটাও বাবা মার ওষুধের পিছনে চলে যায়। তো আমি কি করে পারবো বলো? আর আমার কাছে এটাই অনেক বড় গিফট। আসলে আমি বুঝতে পারিনি আমি তোমাকে খুশি করতে পারবো না। এই সামান্য 200 টাকা ইনকাম করো, এটা আমি জানতাম না। আর তোমার কোনো আইডিয়া আছে? আমি ঘর থেকে বেরোলেই না আমার কাছ থেকে 200 টাকা আউট হয়ে যায়। আর তুমি সামান্য 200 টাকা ইনকাম করো, তুমি আমার সাথে প্রেম করতে এসছো? আমি যদি জানতাম তুমি এরকম, আমি জীবনে তোমার সাথে প্রেম করতাম না। আরে বাবা, আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য কোনো এক্সপেন্সিভ গিফট আনবে, ডায়মন্ড রিং, নেকলেস, এসব কোনোটাই হয়নি। আমি আমার বন্ধুদেরকে কি মুখ দেখাবো, কি বলবো? এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, আর তুমি আমাকে একটা সস্তার উপহার কিনে দিলে, আবার এটাও বলছো যে ভালোবাসা দিয়ে কিনেছি। একটা কথা শোনো, ভালোবাসা না উপরই ভাল লাগে, টাকা পয়সা পকেটে না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। সো এই ভালোবাসার নাটকটা আমার সামনে করতে এসো না। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।